আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে গত ভিডিওতে এই সুন্দর ড্রেসটার গলার ডিজাইনটা তোমাদেরকে আমি আঁকিয়ে দেখিয়েছি। তো আজকে এই পার্টটা আর ছেটা ফুলটা তোমাদের সাথে আঁকানো শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তো এখানে দেখো ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি, আর এখানে ট্রেসিং পেপারটা আমি ভাঁজ করে নিয়েছি, কেননা এটা আমি ডাবলভাবে ফুটা করব। তো এখানে দেখো একদম বরাবর করে একটা লম্বালম্বি দাগ টেনে নিয়েছি, আর এইখানে আমি আরও একটা দাগ টেনে নিব। এটা 1/2 ইঞ্চির মতো করে হবে। তো এইভাবেই দেখো এবার আমাকে কি করতে হবে, পাড়টা ঠিক যতটা চওড়া সেই মাপে আমি আঁকিয়ে নিব, মানে মাপটা করে নিব, তাহলে একদম পারফেক্ট হবে। তো এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ পাড়টা নিয়ে নিয়েছি। তো এখানে একটা ডট দিয়ে দিলাম, আর এই ডট অনুযায়ী একদম সেমভাবে সোজাভাবে দেখো দাগ দিয়ে নিব। সাথে পাশেও 1/2 ইঞ্চির পরে যে দাগটা আছে সেটাও দিয়ে নিব। তো এটা দেওয়ার কারণ হইল মাপও সুন্দর হবে, আর তার সাথে সেলাইয়ের পরে আমি এইখানটাতেও সুজনি সেলাই দিয়ে দিব। তো ওই জন্য এটা করা। তো আমার যখন সেলাইটা হবে তখন অল্প একটু পরিমাণ এটাতে খেপে যাবে, মানে চিপা হয়ে যাবে। তো এই জন্য একটু করে সব কিছুতে চওড়া করে নেওয়া বেশি ভালো। তো এবার কি করতে হবে, এবার দেখো আমি ফুল আঁকিয়ে নিব। তো ডলার করার জন্য গোল করে নিয়েছি, আর এইখানে 8টা করে পাপড়ি দিয়ে উল্টা পাতা করে নিব। এটা আঁকানো অনেকটাই সহজ, একটু নোটিস করবা তাহলেই পারবা। এবার আমাকে ডালপালা করতে হবে। এটা আমি আমার মতো করে করেছি, মানে তোমরা তোমাদের ইচ্ছা মতো করে ডিজাইন এখানে মেক করতে পারো। তো এখানে দেখো আমি ফুলের গোড়ার কাছ থেকে একটা বাঁকাভাবে ডাল নিয়ে নিলাম, আর এই দিকে সাইড দিয়ে আবারও কিছু ডাল দিয়ে দিব, আর ডালের চারিধার ঘিরে দিয়ে দিব এইভাবে পাতা। তো এই ডিজাইনটা কিন্তু অনেকটাই সহজ। এটা মূলত নিজের মতো করে করা যাকে বলে। তোমরা তোমাদের মতো করে এভাবে লম্বালম্বি বলো বা এভাবে একটু বাঁকায় বাঁকায় ডাল দিয়ে নিলা, তারপরে ছোট ছোট কয়েকটা ডাল দিয়ে নিবা, পাতা করে নিবা, তাহলে দেখবা খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এটা ঠিক সেভাবেই করা হয়েছে। তো এখানে দেখো বড় একটা ডাল করে নেওয়ার পরে চারিধার দিয়ে আমি পাতা করে নিচ্ছি, তারপরে বাঁকা বাঁকাভাবে আবারও কিছু ডাল করে নিচ্ছি। তো এখানে একটা ফুলের পরে ডাল করব, তারপরে আবারও আমি ফুল দিয়ে নিব। এই যে প্রত্যেকবার উল্টা পাতার 8টা করে যে পাপড়ির ফুলটা আছে সে ফুলটা আমি করে নিব। তো আবার দেখো এবার আমি কি করব, এবার ফুলটার ওপর থেকে আমি ঢেউ ঢেউ ডাল নামিয়ে দিব। আশা করছি তোমরা বুঝতে পারছো। সব সময় তো তোমরা আমাকে বলেছো যে আঁকানো টিউটোরিয়ালগুলো দাও, তো সময় সাপেক্ষে কিন্তু হয়ে ওঠে না। ইচ্ছে তো হয় যে তোমাদের সাথে সবটাই আঁকানো শেয়ার করি, কিন্তু কি বলো তো, যখন আমরা কাজ করি তখন এত ব্যস্ততার মধ্যে যাই যে এই যে একটা করে টিউটোরিয়াল ভিডিও মেক করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো এটা হয়ে ওঠে না, যার জন্য দেওয়া হয় না। তো এখানে দেখো আমি আরও কিছু ডাল করে নিলাম, তারপরে এখানে আরও দেখো ফুল করে নিলাম। তো ওপর নিচ করে করে কিন্তু ফুলগুলো দিতে হবে, আর যেখানে দেখবা যে ফাঁকা আছে সেখানে পাতা দিয়ে দিলাম। যেমন ফুলের ওপরটায় দেখো ফাঁকা লাগছে, তো এখানে আমি 3টা পাতা একসাথে দিয়ে দিলাম। তো আমি এটা যেহেতু ডাবল করব, এটা ডাবল করার কারণ হলো দেখো সবসময় কিন্তু আঁকানো হয়ে ওঠে না। তো একটা কাগজ দিয়ে অনেকগুলো প্রিন্ট করার পরে কাগজটা কিন্তু ছিঁড়ে যাবে, আর ডাবল ফুটা করে রাখলে কি হয়, পরেরটা কিন্তু আবার কাজে লাগে। মানে একটা দিয়ে আমরা প্রিন্ট করলাম আর আরেকটাতে ফুটা থেকে গেল, তখন পরের বার ওটা দিয়েও প্রিন্ট হয়ে যায়। এই জন্য ডাবল করে রাখি সব সময় আমি, বেশিরভাগই পাড়ের ক্ষেত্রে। আর গলার ক্ষেত্রে একটাই করি, কেননা গলা তো একবারই বসে, আর পাড়টা যেহেতু খুব বেশি বড় করি না, 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি বা 20 ইঞ্চি, তার বেশি তো করার প্রয়োজন হয় না, কেননা বারবার করে সেট করতে হয়। তো এই জন্য এটা ডাবলভাবে করা হয়। তো এখানে দেখো আমি তোমাদেরকে খুব বেশি করে কিন্তু পাড় দেখাচ্ছি না যে অনেক বড়, আমি ছোট করে পার করি, আর তারপর যখন প্রিন্ট করি তখন বারবার করে সেট করি। যেগুলো আমার প্রিন্টের ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। তো এখানে দেখো আমি আরও কিছু ডাল পাতা করে নিলাম। তো এবার এখানে আমি 2টা ফুল আঁকিয়ে নিব।
তো এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করতে হবে। এটা আঁকানো অনেকটাই সহজ। তো অনেকেই তো বলেছো টিউটোরিয়াল দেওয়ার কথা, এবার বুঝতে পেরেছো? তো যারা যারা সেলাই জানো ঝটপট এটা দেখে শুরু করে দাও আঁকানো, আর সুন্দর সুন্দর ড্রেস তৈরি করো, যেহেতু সামনে ঈদ আছে। আর কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে জানাবা। ভালো লাগুক খারাপ লাগুক বলতে তো সমস্যা নাই, বলে দিবা। তো এই দেখো এটা আমার আঁকানো হয়ে গেছে, এটাই আমি বারবার করে কিন্তু সেট করব যেভাবে বললাম। তো এই তো দেখো এতক্ষণ ধরে তোমাদেরকে আমি এই পার্টটাই দেখাচ্ছিলাম। তো এই পার্টটা দেখো সেলাইয়ের পরে কত সুন্দর লাগছে। তো তোমরা যখন আঁকাবা তখন সেলাইয়ের পরে তোমাদেরটাও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। তো এবার চলো তোমাদেরকে আমি ছেটা ফুলটা দেখাই, যে ছেটা ফুলটা আমি আঁকিয়েছি, মানে পুরো জামাটার বডি পার্টে কিন্তু ছেটা ফুল দেওয়া থাকে সেইটা। তো প্রথমে আমাকে কি করতে হবে, ওই যে 8 পাতার উল্টা পাতার যে ফুলটা আছে না, সেই ফুল আমি পরপর 3টা আঁকিয়ে নিব। দেখো এটা কিভাবে পরপর বলতে আবার সিরিয়াল না, এখানে 3 কোণা করে আঁকাইতে হবে। একটা সৌন্দর্য আছে না সব কিছুর, তো এটা হচ্ছে সেই সৌন্দর্য। তো এই দেখো এভাবেই 3টা আমি আঁকিয়ে নিলাম ফুল। তোমরা চাইলে একটা কাজ করতে পারো, যেহেতু এই ফুলটা আমাদের বারবার দরকার হচ্ছে, তো একটা জায়গায় আঁকিয়ে নিয়ে বারবার তোমরা ছাপ দিয়ে নিতে পারো, তাহলে কি হবে মাপ সুন্দর থাকবে। আমার যেহেতু অল টাইম আঁকি অভ্যাস আছে, সেহেতু মাপ নিয়ে সমস্যা নাই, কিন্তু তোমরা তো সবসময় আঁকাও না আমার মতো, এই জন্য তোমরা এটা করতে পারো। তো এবার দেখো এই যে ফাঁকা অংশগুলো আছে, এখানে 3টা করে পাতা দিয়ে দিলাম, আর খুবই সুন্দর করে ছেটানো ফুলটাও আঁকানো হয়ে গেল। তো এগুলো এবার হিজাব পিন দিয়ে ফুটা করতে হবে, তারপরে প্রিন্ট করতে হবে, তারপরে সেলাই করলে এত সুন্দর ড্রেস হয়ে যাবে। তো এই তো তোমাদেরকে আঁকিয়ে দেখাচ্ছিলাম। তো এই তো পাড়, আর এই হচ্ছে ছেটা ফুল। তো আজকে এটা দেখাইলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। আর এই দেখো এটা হচ্ছে পুরো জামাটা, এই হচ্ছে গলা, যেটা তোমাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছি আঁকানো। তো তোমরা চাইলে যারা যারা সেলাই জানো তারা নিজেরাই করতে পারো, আঁকানো তো দেখিয়ে দিয়েছি। আর সেলাইয়ের টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা, আমি প্রথম কমেন্টে তোমাদেরকে আমি দিয়ে দিব। আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলেই নিতে পারবা। জামাটি সুতি ভয়েল কাপড়ের উপরে করা হয়েছে, এটার সাথে কিন্তু ম্যাচিং ওড়নাও আছে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো তোমাদের ড্রেসটি কেমন লেগেছে বলবা, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও বলবা, আর বুঝতে পেরেছো কিনা সেটাও অবশ্যই জানাবা। আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।